আজ 18ই আগস্ট, বাংলার 32শে শ্রাবণ, মঙ্গলবার। আজকের দিনে প্রায় প্রতিটা গ্রাম বাংলার ঘরে ঘরে পূজিত হয় মা মনসা বা নাগ পঞ্চমী পূজা। হিন্দু ধর্মের সব পূজারই বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে যে নাগ পঞ্চমী পূজা সম্পন্ন হয় তার গুরুত্ব অপরিসীম। বলা হয় যে নাগ পঞ্চমীর ব্রত যে ব্যক্তি জীবনে অন্তত একবারও সম্পন্ন করে তিনি সর্পদেবতার আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে যান। সেই সঙ্গে মা মনসা দেবীও তার প্রতি সন্তুষ্ট হন, আর ভাগ্যদেবীও তার ওপর অশেষ কৃপা করেন। যারা ব্রত পালন করে থাকেন তারা নিশ্চয় এই কথা জানেন যে ব্রত কথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থাকে। শুধু তাই নয়, কেউ যদি কোনো কারণবশত শুধুমাত্র ব্রত কথা শ্রবণ করেন এবং ব্রত কথাটি শ্রবণ করার পর বাবা মহাদেব এবং মা মনসা দেবীর কাছে মন থেকে প্রার্থনা করেন, ভক্তি ভরে তার মনোবাঞ্ছা ভগবান পূরণ করে থাকেন। তাই আজকের এই পবিত্র দিনে মা মনসার ব্রত কথাটি পারলে অবশ্যই একবার হলেও শ্রবণ করুন। আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করে আপনার অনেক ভালো লাগবে। বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক শ্রী শ্রী মা মনসা দেবীর ব্রত কথা। ব্রত কথাটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই লক্ষ্মী প্রয়াস ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। সেই সঙ্গে একটি লাইক করবেন, শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিও থেকে সমৃদ্ধ হতে পারে। কমেন্টে অবশ্যই ভক্তি ভরে নিষ্ঠার সহিত জয় মা মনসা দেবীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক, অর্থাৎ মা মনসা দেবীর কথাটা পাঠ করা যাক কিংবা শ্রবণ করা যাক। জয় মা মনসা দেবীর জয়। ব্রত কথা আরম্ভ। ব্রত ফল। যে নারী মনসার ব্রত পালন করে থাকেন জীবনে তার কখনোই সাপের ভয় থাকে না। ব্রত কথা। এক ছিল বেনে সদাগর, তার 7 ছেলে, তাদের 7 বউ ছিল। বড় বউ 6 বউয়ের বাপের বাড়ি থেকে যখন তখন তত্ত্ব আসত। ছোট বউ কেবল আসতো না তার তত্ত্ব। তার বাপের বাড়ি ছিল খুব গরিব, তার জন্য ছোট বউকে অনেক গঞ্জনা শুনতে হতো শাশুড়ির কাছে। সেদিন ছিল শ্রাবণ মাস, সারাদিন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বউয়েরা সব বসে গল্প করছে। এমন সময় একজন বললে, ভাই এই বাদলার দিনে গরম গরম ভুনি খিচুড়ি যদি হতো। আরেকজন বললে, আমার কিন্তু ভাই গরম গরম মুড়ি আর তেলে ভাজা। এই রকম 6 যায় বলা বলি করছে। ছোট বউ কিন্তু কিছুই বলছে না। তাই দেখে 6 যা ছোট বউকে বললে, ছোট তোর কি খেতে ইচ্ছে যাচ্ছে তা তো বললি নে। তখন ছোট বউ তাদেরকে তাদের ইচ্ছের কথা বললে আমার পুটির টক আর পান্তা ভাত খেতে স্বাদ যাচ্ছে। তাই শুনে সকলে হেসে উঠলে। একজন বললে, তোর ইচ্ছায় এখানে মিটবে না। এসব কথাবার্তা হতে হতে বিকেল গড়িয়ে এলো। তখন সকলে পুকুরে কাপড় কাচতে গেল। ছোট বউ ওদের সঙ্গে গেল। ছোট বউ কাপড় কাচতে কাচতে দেখলে কতগুলো মাছের বাচ্চা তার পায়ের কাছে এসে কিলবিল করছে। সে তখন গামছা দিয়ে তাদের ছেঁকে তুললে। তাই দেখে তারা 6 যা হাসতে হাসতে বলে উঠল,
তোর আশায় মিটল রে ছোট। ছোট বউ বাড়িতে এসে মাছের হাঁড়িতে জল দিয়ে মাছগুলি জিয়ে রাখলো। পরদিন সকালে ঢাকা খুলে দেখে সেগুলি মাছ নয়, সেগুলি তো সাপের বাচ্চা। তখন কি আর করে, বাচ্চাগুলোকে দুধ আর কলা খেতে দিলে এবং সাপগুলো আর কেউ তো নয়, তারা স্বয়ং মা মনসার ছেলে। এমনকি রোজ রোজ দুধ কলা খেয়ে তারা বড় হয়ে স্বর্গে চলে গেল। গিয়ে তারা মা মনসা দেবীকে ছোট বউয়ের দুঃখের কথা সব খুলে বললে। ছোট বউ কত ভালো, আমাদের খেতে দিয়ে বড়টি করেছে, তার কিছু উপকার করতেই হবে। মা মনসা সেই সব কথা শুনে মনে খুব দুঃখ পেলেন। তিনি তখন ছোট বউয়ের বুড়ি মাসি সেজে সদাগরের বাড়ি গিয়ে হাজির হলেন। দেখলেন শাশুড়ি ছোট বউয়ের কাছে বসে ছোট বউয়ের বাপের বাড়ির নিন্দে করছে। মা মনসাকে দেখে শাশুড়ি বললেন, কে গো তুমি? মা মনসা বললে, আমি ছোট বউয়ের মাসি গো, ছোট বউকে নিতে এসেছি। শাশুড়ি বললেন, তা নিয়ে যাও। মা মনসা ছোট বউয়ের হাত ধরে রাস্তায় এসে পুষ্পরথে চড়ে ছোট বউকে কোলের কাছটিতে নিয়ে বললেন, মা তুমি চোখের জল মুছে ফেলো এবং চোখ বুজে বসো। যখন চোখ খুলতে তোমায় বলবো তখন তুমি চোখ খুলবে। ছোট বউ চোখ বুজে চুপচাপটি করে বসে রইল। দেখতে দেখতে হ্রদ গিয়ে স্বর্গে পৌঁছলো। মা মনসা তখন ছোট বউকে চোখ খুলতে বললেন। ছোট বউ চোখ খুলে দেখে বিরাট এক পুরী। তার হারিয়ে যাওয়া সাপগুলি সেখানে দিব্যি খেলা করছে এবং ঘুরে বেড়াচ্ছে। এই ব্যাপার দেখে সে তো অবাক হয়ে চেয়ে রইল। তাই দেখে মা মনসা বললেন, আমি তোমার মাসি নই, আমি মা মনসা দেবী। তুমি প্রতিদিন আমার পূজা আয়োজন করো আর তোমার এই সাপ ভাইদের জন্য এক এক বাটি দুধ গরম করে রাখবে। আর ওই যে দেখছো দক্ষিণ দিক, ওদিকে কখনোই চেও না। কিন্তু ছোট বউ বললে, আচ্ছা মা। এই বলে মনের সুখে পুজোর আয়োজন ও সাপ ভাইদের দুধ গরম করার কাজ নিয়ে দিন কাটাতে লাগলো। একদিন ছোট বউ ভাবলে মা দক্ষিণ দিকে চাইতে নিষেধ করেছেন, দেখি মা ওদিকে চেয়ে কি হয়। এই ভেবে সে দক্ষিণ দিকে যেমন চাইলে তেমন দেখলে মা মনসা দেবী নৃত্য করছে। ছোট বউ আশ্চর্য হয়ে সেই নৃত্য দেখতে লাগলো। আর সেই ভাইদের দুধ গরম করতে সে ভুলে গেল। আর তার কিছুক্ষণ পরে যখন সেই সমস্ত সাপ ভাইয়েরা আসার সময় হয়ে এলো, তখন তার খেয়াল হলো সে তাড়াতাড়ি দুধ গরম করে নিয়ে এলো। সেই গরম দুধ খেয়ে ভাইদের মুখ পুড়িয়ে ফেলল। তারা রেগে মা মনসাকে গিয়ে বললে, মা আজ আমরা ছোট বউকে কামড় দেব, গরম দুধে মুখ পুড়িয়ে দিয়েছে। মা মনসা বললেন, না বাছা, তা হবে না, বরং আমি ওকে শ্বশুর বাড়িতে দিয়ে আসি, তারপরে সেখানে গিয়ে তোমরা কামড়ে দিও। এই বলে মা মনসা ছোট বউকে একটি রথে চড়িয়ে বেশ করে এক গা গয়না পরিয়ে শ্বশুর বাড়ি রেখে এলো। ছোট বউকে দেখে ছোট বউয়ের শাশুড়ি আর জায়রা বলে উঠল, ও মা, ঢং দেখে আর বাঁচি না, এই এক গা গয়না দিয়ে একই সংসেজে এসেছো। ছোট বউ সেই শুনে ছোট বউ বলে উঠল, সার বেঁচে থাক আমার আড়ন বারণ বোড়া ঢোড়া উয়ে পারুল আড়ুল কেউটে উঠে সব ভাইরা, আমি এবার এক গায়ে গয়না পরে এসেছি, আবার পরের বারে আর এক গায়ে গয়না পরে আসব। এদিকে তার সাপ আর ভাইরা অর্থাৎ মা মনসা দেবী সেই সাপ ছেলেরা কি করলো, আড়াল থেকে সব কথা ছোট বউয়ের শুনছিল। তারপর স্বর্গে গিয়ে সেই সব ভাইয়েরা
তার মা মনসা দেবীকে বললে, মা, ছোটদি আমাদের কত ভালোবাসে, সে আমাদের কত সুখ্যাতি করলে, আশীর্বাদ করলে, তা কি বলবো মা? তুমি ছোটদিকে এখানে আবার নিয়ে এসো, আমরা তাকে আর কিচ্ছু বলবো না, কিচ্ছু করব না। এই কথা শুনে মা মনসা স্বর্গ থেকে সদাগরের বাড়ি এলেন। ছোট বউয়ের আর এক গায়ে গয়না পরিয়ে দিয়ে বললে, মা, তুই আমার পূজা পৃথিবীতে প্রচার করিস। আমি ফণী মনসা গাছে বাস করব। দশহরা আর নাগপঞ্চমীর দিনে মনসা গাছের ডাল এনে বাড়িতে পূজা করবি, আর ভাদ্র মাসের অরন্ধনের দিন পূজা করে আমার পান্তা ভাতের স্বাদ দিবি, তাহলে আর কখনোই তোর সাপের ভয় থাকবে না। এই বলে মা মনসা দেবী অন্তর্ধান হইলেন। ছোট বৌমা অর্থাৎ ছোট বউয়ের মা মনসার পূজা তাদের সংসারে জলজল হয়ে উঠল। মনসা পুজো চারিদিকে এভাবে প্রচার করতে লাগলো এবং সেই থেকে মা মনসার পূজা পৃথিবীতে প্রচারিত হলো। ব্রতের বিধান: এই ব্রত প্রতি ঘরে ঘরে মা মনসার পূজা শ্রাবণ ভাদ্র মাসের সংক্রান্তির দিন অর্থাৎ শনি কিংবা মঙ্গলবারে হইয়া থাকে। পূজার উপাচার: একটি মনসা গাছের ডাল, কাঁচা দুধ, কলা নৈবেদ্য নিষিদ্ধ। মা মনসা পূজায় কখনোই ধূপধুনো দিতে নাই। তারপর মা মনসার ব্রত সমাপ্ত। অতঃপর মা মনসার ব্রত কথা সমাপ্ত হলো। জয় মা মনসা দেবীর জয়।